এই যে আমাদের বিশুদা না, এই যে ঠাকুমাটা চিস্তিরা দেখুন, এই যে সব জায়গায় আগে আগে যাবে এই মানুষদের, যাতে কোনো কষ্ট পেতে দেয় না, একমাত্র বিশু আছে। তো বিশুর সঙ্গে আমরা একটু কথা বলবো, ওয়েট থাকুন। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এসেছি কিন্তু সমবেতী সমাজ কল্যাণ সমিতি। এই যে কিছু ভাইরা আছে, এরা মাঝে মাঝে সপ্তাহে একদিন 15 দিন অন্তর একদিন কিন্তু সবাই এরা সাপোর্ট করছে কাদেরকে জানেন? যারা চলতে ফিরতে পারে না, যারা কানে শোনে না, যাদের মাজায় ব্যথা, যাদের হাঁটুতে ব্যথা, কিছু মানুষ আছে যারা একদম চলতে পারে না, তাদের জন্য কিন্তু এই সমবেতী সমাজ কল্যাণ এরা কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। শুধু নদিয়া নয়, যে কোনো পশ্চিমবাংলার যে কোনো জেলা থেকে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে আমি 4 জনের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন। কিন্তু বয়স হতে হবে 60 বছর, 16 ইয়ার ওল্ড। আপনার বয়স 60 বছরের উপরে হতে হবে, তবেই কিন্তু আপনি এইগুলোর অধিকার পেতে পারেন। আসলে এবার কি আজকে কি থাকছে এই সমবেতী সমাজ কল্যাণ থেকে, এই যে মানুষ যারা চলতে পারে না, চলতে ফিরতে অসুবিধা, তাদের জন্য কি থাকছে দেখুন। এইখানে কিন্তু অনেক মাজার বেল্ট, এই যে যারা চলতে পারে না তাদের জন্য যে লাঠি, কিছু এই যে আপনার এইগুলোকে কি বলা হয় বিশু? ওয়ার্কার। আর কতগুলো কিন্তু হুইল চেয়ার, যারা একদম চলতে পারে না তাদের জন্য দেখুন প্রত্যেকটা এই যে সাজানো আছে, হুইল চেয়ার দেওয়া হবে। আর এখানে কিছু ভাই, আমাদের ভাইরা এই সমবেতী সমাজ কল্যাণকে তুলে ধরেছে। এইবার আমরা দেখবো কারা পাচ্ছে এই জিনিসগুলো। ওকে, ঠিক আছে। দুস্থ মানুষের 60 বছরের মধ্যে যাদের বয়স, তাদের কানে শোনার মেশিন, হুইল চেয়ার, কোমরের বেল্ট, গলার বেল্ট এবং কিছু স্টিক ব্যবস্থা করেছে তাদেরকে বিতরণ করবার জন্য। মাঝদের প্রাণকেন্দ্র ভাজনঘাট মোড় উপস্থিত সমস্ত ব্যবসায়ীগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যানার উপরে চারটে ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বার গুলো কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ভাবে। যে ভাইরা সমবেতী সমাজ কল্যাণ থেকে করছে তাদের যোগাযোগ নাম্বার কিন্তু এখানে 4 মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এই মোবাইল নাম্বারে। উপস্থিত আছে কৃষ্ণগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। চেয়ার কিন্তু এই সাইডে নয়, এই সাইডে নয়, আরো আছে, আপনাদের দেখাচ্ছি। প্রচুর কিন্তু চেয়ার আছে, একটাও কিন্তু ফেরত যাবে না। দেখুন এই চেয়ার গুলো কিন্তু এই যে এসছে, দেখুন এই যে ঠাকুমাটাও কিন্তু এসছে। ঠাকুমার বাড়ি কোথায়? চৌগাছা। কি প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ, কি প্রবলেম? আমার যে মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা। আপনাকে কি দেবে বলেছে এরা আজকে? শ্বাসকষ্ট। মানে এরা কি দেবে বলেছে? এরা বলেছে গাড়ি দেবে, বেল দেবে। আচ্ছা, এগুলো দেওয়ার কথা আছে, তাই তো? দেখা যাক দিদিমা কি পায়, আরো দেখবো আমরা। এই যে এখানে কিন্তু হুইল চেয়ার অনেকগুলো রাখা আছে। আজকে কিন্তু অনেক হুইল চেয়ার নিয়ে এসছে, সবাইকে দেওয়া হবে যারা যারা চলতে পারে না। শুনলেন চৌগাছা থেকে ঠাকুমা এসছে, এখানে আর একটা ঠাকুমা বসে আছে, আমি জিজ্ঞাসা করবো। ঠাকুমা বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? কুমারপুর। সমাজ কল্যাণ সমিতি অন্যতম সদস্য কুমারপুর। কুমার, আপনার কি প্রবলেম আছে? আমাদের এই দুই আঁটু আর এই ঘাড়ের ইটেই। আপনাকে কি দেবে বলেছে আজকে? আপনাকে আজকে কি দেবে বলেছে? এই গাড়ি দেবে আর এই মাথার বেল দেবে আর গাড়ি দেবে, মাজার বেল্ট আর দেবে। আচ্ছা, গাড়ি মাজার বেল্ট দিদিমা বলছে, গাড়ি দেবে, মাজার বেল্ট দেবে আর লাঠি দেওয়া হবে। এবার দেখবো আমরা মূল অনুষ্ঠানে। দেখুন ইনি কিন্তু একদম চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এনাকে আজকে একটা হুইল চেয়ার দেওয়া হবে। তো আমাদের বিশু সহযোগিতা করছে। দেখুন এই অনুষ্ঠানে সবসময় আমি দেখে থাকি এই বিশু কিন্তু সব জায়গায় আগে আগে যাবে এই মানুষদের,
যাতে কোনো কষ্ট পেতে দেয় না, একমাত্র বিশু আছে। তো বিশুর সঙ্গে আমরা একটু কথা বলবো, ওয়েট থাকুন। বিশ্বজিৎ প্রামাণিককে অনুরোধ করছি মাইকের কাছে আসবেন। তো এই চেয়ারগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে বলে রাখছি। এই চেয়ারগুলো বা এগুলো যত সামগ্রী দেখছেন সবগুলো কিন্তু কল্যাণী যে এইমস, আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা কল্যাণী এইমস থেকে কিন্তু এরা কিন্তু নিয়ে এসছে। ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে বা ডাক্তারদের প্রত্যেকটা মানে এখানে যারা রুগী আছে সবাইকে কিন্তু দেখিয়ে, ডাক্তার দেখিয়ে এইগুলো ডাক্তার সাজেস্ট করেছে এইগুলো প্রাপ্য, এইগুলো পেতে পারে, এইগুলো পেয়ে চলতে পারে। এখানে এসেছি, আশা করব প্রত্যেকেই এই সহযোগিতা পাইয়ে দেওয়ার জন্য প্রতিবেশী যে সমস্ত বয়স্ক মানুষ আছেন বা বৃদ্ধ বাবা মা, তাদের সকলের জন্যই এই ব্যবস্থা আছে। তারা এবার দিন, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। সভাপতি সমাজ কল্যাণ সমিতির এমন কোনো কানা জায়গায় মারলে দেখা যায় না। তারা এইভাবে সুস্থ অসহায় মানুষের এই চেয়ারটা কিন্তু সাধারণ হুইল চেয়ার নয়, এই চেয়ারটাই কিন্তু যে ব্যক্তি দেখুন, এটা কিন্তু আপনার যেভাবে বেলুন দিয়েছে কি কারণে বুঝতে পারছেন, এটা কিন্তু ল্যাটিন করার জন্য, ঠিক আছে। এই চেয়ারটা কে পাচ্ছে এবার আমরা দেখবো এই চেয়ারটা কে পাচ্ছে। আরে বিশু, এই চেয়ারটা কে পাচ্ছে, কোন ব্যক্তি? এখানে আছে। তবে এই চেয়ারটা কে পেতে চলেছে তো আমরা বিশুদার মুখে শুনবো, বলে চেয়ারটা কে পেতে চলেছে। এই চেয়ারটা যে পেতে চলেছে সে একটি ছোট্ট বাচ্চা, একদমই চলতে পারে না, উঠতেও পারে না, তার বাইরে বার হলে শ্বাসকষ্ট হয়, যার জন্য তাকে আমাদের এখানে আনা সম্ভব হয়। বয়স কত আছে বাচ্চাটার? বাচ্চাটার বয়স এই মুহূর্তে 10 বছর। ওনার বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণগঞ্জ, বাবার নাম শ্যামল মল্লিক। শ্যামল মল্লিক। ওই বাচ্চাটা আজকে কিন্তু এই চেয়ারটা একটি বাচ্চা পেতে চলেছে। দুঃখের বিষয় বাচ্চাটা এখানে প্রেজেন্ট নেই, সেই কারণে আমরা দেখাতে পারছি না বাচ্চাটাকে। চেয়ারটাকে দেখালাম যে শুধু সাধারণ চেয়ার নেই, সাধারণ হুইল চেয়ার নয়, চেয়ারটা কিন্তু উন্নত মানের। আর এই চেয়ারগুলো তোমরা কোথা থেকে নিয়ে এসেছিলে, আগেও বলেছো, আর একবার বলবে। আমরা ডিপ প্রেসার কেন্দ্র থেকে। ওটা কোথায়? এটা কল্যাণী। এটা সর্বত্রই আমাদের ইয়েতে আছেন নরেন্দ্র মোদী, যিনি বয়স্ক মানুষদের জন্য এই প্রকল্পটা চালু করেছেন। সেখান থেকে আমরা এগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা এই ধরনের যে কোনো জিনিস পাইয়ে দেওয়ার, যে কোনো মাসের মধ্যে কতবার তোমরা? তো বারে বারে আমরা দেখছি 15 দিন, এক সপ্তাহ পর পরই তোমরা আমরা এরপরে পুজোর পরে পুজোর জন্য বন্ধ রাখবো। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব আগামীতে আরো। এগুলো কি তোমরা একদম ফ্রিতে নিয়ে আসো? আমরা প্রয়োজনে যেসব মানুষের যত প্রয়োজন দেখছি দিনে দিনে, সেই জন্য আমাদের তাদের বিশ্বাস, মানে খরচগুলো হয় আনতে যেতে নিয়ে আসতে, খরচগুলো তোমরাই বহন করো। এই খরচগুলো আমরা বিভিন্ন মানুষের মধ্যে থেকে ভাগ করে একটা চেষ্টা করি যাতে আমরা এই জিনিসগুলোর একটা ইকুয়াল রাখতে। আগামী দিনে আমরা আরো ভাববো কি করে আরো স্বচ্ছভাবে। আচ্ছা, এগুলো যারা পাচ্ছে এদের কি কোনো পয়সা টয়সা জমা টমা করতে হয়েছে নাকি? এই মুহূর্তে কোনো পয়সাই এদের লাগে না, মানে ভবিষ্যতেও লাগবে না? ভবিষ্যতেও এই সংস্থা কোনো কিছু লাগবে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের সঙ্গে আসেন, কিছু মানুষের এই খরচ বেয়ার করেন, তাহলে তারাও কৃতজ্ঞ হয়, আমরাও হই। বেশ, বিশুদার কথাগুলো শুনে কিন্তু খুব ভালো লাগলো। এবার ভিডিওটা আমরা পুরো দেখবো, এবার কারা কারা পাচ্ছে, এগুলো কি সত্যি সত্যি পাচ্ছে নাকি দেখানো হচ্ছে, সেটাও কিন্তু এখানে সামনাসামনি প্রমাণ হবে। আজকে দেখবো কারা পাচ্ছে এগুলো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এই যে আমাদের বিশুদা না, এই যে ঠাকুমাটা চলতে পারে না, দেখুন এই যে পরিস্থিতিটা দেখুন, এই যে শুনে নেবো এবার এই দিদিমাটা কোথায় বাড়ি।
সত্যনগর, ওনার হাতে হুইল চেয়ার। দিদিমা বাড়ি কোথায়? কৃষ্ণকর। হাই স্কুলের নাম বলেন প্রধান আপনার। শিক্ষক হ্যাঁ, রতন নাম মণ্ডল বলেন। কনক দত্ত। কে খুশি হয়েছেন তো? খুব খুশি, খুব খুশি। খুব খুশি। কি নাম বললেন? কনক দত্ত। কনক দত্ত। তো এই যে কনক দত্ত ঠাকুমা কিন্তু হুইল চেয়ার পেয়ে ভীষণ খুশি হয়েছে। এতদিন কষ্টে ছিলেন, আজকে থেকে কিন্তু উনি আনন্দই থাকবে। রাস্তায় কিন্তু অনেক জ্যাম বেঁধেছে, সাইড করে নেবো আমরা। স্বপন ভৌমিক মহোদয় হুইল চেয়ার, কোমরের বেল্ট, লাঠি, হাঁটুর বেল্ট, বিশু সাইড দাও। লাঠি, সরে যান, সরে যান, সরে। ধরবে একটু। এই মাসিমা কিন্তু অনেকগুলো জিনিস পেয়েছে। এবার জিজ্ঞাসা করবে মাসিমা কি কি অসুবিধা আছে। মাসিমা আপনার নামটা কি? বাড়ি কোথায়? ডোঙাঘাটা। তো আপনার কি কি প্রবলেম আছে একটু বলেন। প্রবলেম মাথায় ব্যথা, আর চলতে পারি না তো, হাঁটুই ব্যথা। দেখুন, আমি নিজের চোখে দেখেছি এই মানুষটা কিন্তু একদম চলতে পারে না, একদম চলতে পারে না। তো এনার জন্য হুইল চেয়ার সাজেস্ট করেছে এই ভাইরা সমবেতী সমাজ কল্যাণ থেকে। এই যে তিনি কিন্তু একটা হুইল চেয়ার পেয়ে গেছেন। এইবার শুনে নেবো, এই যে কাকু একটি হুইল চেয়ার পেয়েছে। কাকু কোথা থেকে এসছে? কাকু আপনার নাম কি? কাকুর নাম কি? অবনী বিশ্বাস। বাড়ি কোথায় কাকুর? কানাইপুর। কানাইপুর। কাকু কিন্তু কানাইপুর থেকে এসেছেন, ডোঙাঘাটা বলছে। তো কাকু কিন্তু কানে কম শোনে না, অনেকগুলো প্রবলেম আছে। কাকুকে আপাতত এখানে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে। বিশু কি কি দেওয়া হয়েছে? বিষয়ে কাকুকে কি কি দেওয়া হয়েছে? হুইল চেয়ার, একটি হুইল চেয়ার, একটি লাঠি, মাজার বেল্ট, একটি মাজার বেল, আর একটা পিঠের বেল। একটা পিঠের বেল। শুনলেন, অনেকগুলো জিনিস কাকু কিন্তু সাহায্য করা হয়েছে। আশা করা যায় কাকু এবার একটু শান্তিভাবে থাকতে পারবেন বা চলতে পারবেন, আশা করা যায়। গঙ্গা সরকার, বাসন, হাঁটুর বেল্ট, চেয়ার, কোমরের বেল্ট তুলে দিচ্ছেন রীতা বিশ্বাস। রীতা বিশ্বাস, মঞ্জু রায়, লিঙ্কন বিশ্বাস, লিঙ্কন, প্রভাস পাল, প্রভাস পাল। এই অনুষ্ঠানটা কিন্তু এখনো অনেকটা বাকি আছে। তো আমি এখানে অনুষ্ঠানটা শেষ করছি আজকের মতন। অনেক সুন্দর অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা এখনো চলছে, এই যে অনুষ্ঠানটা কিন্তু এখনো চলছে। তো আমি ভিডিওটা দুঃখের বিষয় এখানেই রাখতে বাধ্য হচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।